নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন আগামী 13 জুলাই শনি মহারাজ যখন বক্র গতিতে গোচর করবেন। আগামী 13 জুলাই শনি রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের, যেটা দশম ঘর বা 10th হাউস, এবং এখানে এই বক্র গতি থাকছে আগামী 138 দিন, অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত, 28 নভেম্বর পর্যন্ত। এর ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন? অসম্ভব গুরুত্বপূর্ণ এই গোচর। এবছরের যে দ্বিতীয় ভাগে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যে শনি মহারাজ বক্র গতিতে যাবেন, বক্র গতিতে থাকবেন, মিথুন রাশি মিথুন লগ্নের যেটা কেন্দ্র, যেটা জেনিথ 10th হাউস, সেখানে শনি বক্র গতিতে যাচ্ছেন। এখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য তৈরি হবে তা হচ্ছে যে এই শনির দৃষ্টি থাকছে তাদের দ্বাদশে, 12th হাউসে, তাদের 4th হাউসে, চতুর্থ ঘরে এবং সপ্তম ঘরে বা 7th হাউসে। চতুর্থ ঘর, সপ্তম ঘর, দ্বাদশ ঘর বিভিন্নভাবে অতীব গুরুত্বপূর্ণ হয়ে থাকে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। শনিকে বলা হয় লিজেন্ডারি কিং অফ দ্য ম্যালিফিক্স। লিজেন্ডারি কিং অফ দ্য ম্যালিফিক্স হচ্ছে স্যাটার্ন, এবং স্যাটার্নের কাজই হচ্ছে আমাদের নেগেটিভ কর্মগুলোকে, আমাদের নেগেটিভ কর্মগুলোর রেজাল্ট বা ফলাফল আমাদের জীবনে সংঘটিত করানো। এই শনি দশমে অবস্থান করলে, বক্রগতিতে যখন সে থাকবে, সে পূর্ববর্তী ঘর 9th হাউসকে, 9th হাউসের কিছু ফল সে দেবে, দশমের ফল তো অতি অবশ্যই দেবে, এবং তার দৃষ্টি থাকছে দ্বাদশ, চতুর্থ এবং সপ্তম। ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, এবং কিছু কিছু ব্যয় একেবারে অনিবার্যভাবে তাদের করতেই হবে, কারণ সেই ব্যয় যদি তারা না করেন তাহলে তারা কিন্তু আরো বেশি জটিলতার মধ্যে পড়বেন। কিছু অনিবার্য ব্যয় তাদের থাকছে। আকস্মিকভাবে হসপিটালাইজেশনের ক্ষেত্র তৈরি হতে পারে, বা পরিবারে কারুর হসপিটালাইজেশনের ক্ষেত্রেও তৈরি হতে পারে। এছাড়া গার্হস্থ্য জীবনে, পারিবারিক ক্ষেত্রে বিশেষ জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। পরিবারের কিছুটা সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, নষ্ট হতে পারে। ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে স্বস্তি, স্যাটিসফ্যাকশন এগুলো নাও থাকতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, কোথাও কোথাও মাতৃবিয়োগও হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে একটা বিশেষ কোনো কারণে একটা ইস্যু বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে, সেখানে সেপারেশন, ডিট্যাচমেন্ট ইত্যাদি হতে পারে। স্বামী বা স্ত্রী কোনো কারণে ফ্যামিলি থেকে বা হোমটাউন থেকে, কর্মসূত্রে বা কোনো কারণে তাকে একটা দূরস্থানে অবস্থানের প্রয়োজন হতে পারে, যেখানে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। একটা প্রবলভাবে ভাগ্যের পরিবর্তন, এমন একটা সিনারিও তৈরি হতে পারে যেটা চলছিল এক্সিস্টিং, সেখানে 180 ডিগ্রি একটা পরিবর্তন। এবং যখন শনি বক্রগতিতে গোচর করবে আগামী 13 জুলাই, তখন কিন্তু বৃহস্পতি থাকছে তাদের রাশি লগ্নে অতিচার গতিতে, এবং 18 জুলাই তাদের রাশি লগ্নের অধিপতি 2nd হাউসে বক্র গতিতে থাকছে, অর্থাৎ 18 জুলাই বুধও বক্র গতিতে যাচ্ছে। একটা খুব বিশেষ পরিস্থিতি, বিশেষ সময়। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, এবং যে কোনো সময় একটা অকাম্য সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে, যেটা সমস্ত চিত্রকে একটা সেখানে 180 ডিগ্রির পরিবর্তন তৈরি করে দিতে পারে। আর তাদের 4th হাউসে, যেখানে বক্রগতির শনির দৃষ্টি থাকবে,
জুলাই থেকে বক্রগতির শনির যে দৃষ্টি থাকবে সেখানে কিন্তু মঙ্গল গোচর করবে 28 জুলাই। সুতরাং এখানে 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর অবধি যখন মঙ্গল অবস্থান করে থাকবে 4th হাউসে, পারিবারিক ক্ষেত্র, তার যে পরিবার ফ্যামিলি যেটা তার হোম, সেখানে কিন্তু বিশেষভাবে স্বস্তি শান্তি বিঘ্নিত হবে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। চেস্ট এবং হার্ট, চেস্টের কোনো সমস্যা, লাংয়ের সমস্যা বা হার্টের সমস্যা, চেস্টের মধ্যে লাং এবং হার্ট এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। এখানে যে কোনো রকম জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। কোনো দীর্ঘদিনের বন্ধু বান্ধবের সঙ্গে প্রবল তিক্ততা এবং দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো স্থাবর সম্পত্তির কারণে প্রবল জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। তবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পরিশ্রমী, যারা বেসিক জায়গায় এথিক্স মেনে চলেন, অনেস্ট, বহু ক্ষেত্রে বহু সুপরিবর্তনও তাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকছে 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত। নমস্কার।